রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো জানা নেই, আল্লাহ এবং রসুলই ভালো জানে। তখন নবী বললেন, হে আমার সাহাবারা শুনো, হাসরের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত, সবচাইতে গরিব সেই বান্দাটাই হবে যার আমলে নামাজ থাকবে, যার আমলে রোজা থাকবে, যার আমলে হজ থাকবে, যার আমলে সদকা থাকবে, যার আমলে নেক আমল অনেকগুলা থাকবে, কিন্তু সে দুনিয়াতে হয়তো কারো সম্পদ নষ্ট করেছে, কিংবা কারো হক মেরে খেয়েছে, কিংবা কারো উপর জুলুম করেছে, কিংবা কারো জায়গা দখল করেছে, কিংবা কারো উপর অত্যাচার করেছে, কিংবা কাউকে মনে আঘাত দিয়েছে, কাউকে অপমান করেছে, কাউকে বকা দিয়েছে অন্যায়ভাবে, কারো সম্পদ হরণ করেছে, কারো জায়গার দলিল বাটপারি করে নিয়ে ফেলেছে, কারো সম্পদ নিয়ে ফেলেছে, কারো টাকা পয়সা মেরে খেয়েছে, কারো থেকে টাকা নিয়েছে 2 দিন বলে আর পরে 2 বছরও দেয় নাই। এরকম যারা করে দুনিয়ার থেকে কবরে যাবে, হাসরে যাবে, যখন হাসরের ময়দানের বিচার কার্য সামনে উপস্থিত হবে, যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন ওই পাওনাদাররা আল্লাহর দরবারে এসে নালিশ জানাবে, আল্লাহ সে দুনিয়াতে আমার জায়গা দখল করে নিয়েছে ক্ষমতার বলে, হে আল্লাহ সে দুনিয়াতে ক্ষমতার বলে আমার উপর অন্যায় অত্যাচার করেছে, হে আল্লাহ সে দুনিয়াতে আমি দুর্বল ছিলাম বলে সে আমাকে গালিগালাজ করেছে, কটাক্ষ করেছে, অপমান করেছে, আল্লাহ দুনিয়াতে আমি অসহায় ছিলাম বলে সে আমার টাকা বাটপারি করে খেয়ে ফেলেছে, আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, আমি কারো কাছে বিচার পাই নাই, সমাজে অনেক ছিল বিচার করনেওয়ালা, কিন্তু কেউ আমার বিচার করে নাই, আজকে আমার বিচার লাগবে, আজকে আমার বিচার লাগবে, আমি ন্যায় বিচার চাই। তখন রব্বে করিম বলবে, হে বান্দা, তোমার নামাজ যথেষ্ট আছে, তোমার রোজা যথেষ্ট আছে, নেক আমল যথেষ্ট আছে, কিন্তু এই পাওনাদারের পাওনাগুলা তুমি বুঝাই দাও। তখন সে বলবে, আল্লাহ আমি তো টাকা নিয়েছিলাম দুনিয়ায়, আমি টাকা নিয়েছিলাম দুনিয়ায়, এখন তো এখানে কোনো টাকা দেওয়ার সুযোগ নেই, আল্লাহ আমি তো জায়গা নিয়েছিলাম দুনিয়ায়, এখানে তো জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই, এখন আমি তাদের এইগুলা ঋণগুলা আমি কিভাবে হক আদায় করব? এবার আল্লাহ পাক বলবে, তোমার নামাজ থেকে কিছু দিয়ে দাও, রোজা থেকে কিছু দিয়ে দাও, হজ থেকে কিছু দিয়ে দাও, দুনিয়ার থেকে তুমি যে সমস্ত ইবাদত অর্জন করে এসেছো, তোমার পাওনাদার যারা আছে তাদেরকে সেখান থেকে দিয়ে দাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শুনো, সে বান্দা দিতে 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 এক পর্যায়ে তার নেক আমল একদম শূন্য হয়ে যাবে, একদম শূন্য হয়ে যাবে, সে বড় ঘাবড়ায় যাবে, বাঁচার জন্য এতগুলো নেক আমল এনেছি, সব নেক আমল দিয়ে দেওয়া লাগলো। যদি নেক আমল দিয়ে তাদের খুশি করা যায় শেষ, যদি তারপরও তারা দাবিদার হয়ে থাকে, তখন কি হবে? ওই পাওনাদারের গুনাহগুলা আপনার আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। একত আমাদের নেক আমলগুলা তাদেরকে দেওয়া হলো, যদি তাতে তারা সন্তুষ্ট না হয়, যদি তাতে তারা সন্তুষ্টি না হয়, তাদের গুনার পাকগুলা আমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে অন্যের হক নষ্ট করেছে। সুতরাং আমাদের জীবনের সাথে যদি এই হাদিসের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায়, এখনই বিবেককে একটু সজাগ করতে হবে। পাওনাদার থাকলে পাওনা বুঝাই দেন, কারো কোনো টাকা যদি আপনার ভাগে থাকে টাকা পৌঁছায় দেন, যদি সামর্থ্য থাকে পৌঁছায় দেন, যদি সামর্থ্য না থাকে তার সাথে কথা বলুন, তার কাছ থেকে মাপ চেয়ে নেন, তার কাছে স্যালেন্ডার করে মাপ চান, ক্ষমা চেয়ে নেন, একটা সুলা করেন, একটা সুলা করেন। যদি আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করেন যে আপনার আমলনামায় অন্যের হক আছে, অন্যের আছে, অন্যের কষ্ট আছে, তাহলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ রব্বে করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি আমার বান্দার হক মাফ করব না, আমি আল্লাহ আমার বান্দার হক মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাফ না করে ততক্ষণ আমি আল্লাহও মাফ করব না। এইবার নিজের জীবনকে একবার ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে অতীত জীবনকে একটু গবেষণা করেন।
কারো কোনো হক আপনার কাছে আছে কি না, কোনো পাওনাদার আপনার কাছে কিছু পাচ্ছে কি না, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন কি না, কারো উপর জুলুম করেছেন কি না, কারো সাথে অন্যায় অবিচার করেছেন কি না, একদম ঠান্ডা মাথায় যদি তিনি বেঁচে থাকেন সরাসরি যান। ইজ্জত শরম এগুলোর দিকে তাকায় লাভ নাই, কারণ এর চাইতে বড় বেইজ্জতি হাসরের ময়দানে হতে হবে। এখানে জানবে 5 জন কিংবা 10 জন, হাসরের ময়দানে কোটি কোটি বান্দা সেই জায়গায় থাকবে। সুতরাং ইজ্জত বেইজ্জতের হিসাব করে লাভ নাই। আরে আপনি সবার প্রিয় হতে পেরেছেন, যিনি আপনাকে বানিয়েছেন তার প্রিয় হতে পারলেন না, তো প্রিয় হয়ে লাভ কি? আপনি সবার প্রিয় হয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে পাঠিয়েছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, সেই আল্লাহর প্রিয় হতে পারলেন না, তাহলে আপনি প্রিয় হলেন এই বাকার, প্রিয় হলেন এই বাকার। আপনি সবার দুশমন হয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলে আমি তোকে ভালোবাসি, তাহলে আপনি আর কারো অপ্রিয় রইলেন না। আল্লাহর প্রিয় মানি, নবীর প্রিয় মানি, আপনি সবার প্রিয়। কারণ দুনিয়া হচ্ছে সাময়িক, পরকাল হচ্ছে অন্তিমকাল। দুনিয়ার জীবন এবং পরকালের মাঝখানের সেতুর নামই হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, তার নামেই মৃত্যু।